ভালো করে একটু দেখুন মুখ্যমন্ত্রীর গানটা কিভাবে নাচছে। সেখানকার স্পেনের সমস্ত তন্নি যুবতীরা তারা একদম তাদের যে পোশাক কিছুটা আবৃত করে অনাবৃত শরীরে সেখানে বেশ সুন্দর একটা নাচের অনুষ্ঠান চলছে। এবং ডান দিকে দেখুন ভালো করে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে চশমা পরে বসে তিনি হাততালি দিচ্ছেন, মাথা নাড়ছেন এবং এই সমস্ত তিনি উপভোগ করছেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 বছর আগে তিনি স্পেন এবং দুবাই সফরে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে কি কি কীর্তি স্থাপন করেছেন, কি কি রহস্য সেখানে হয়েছিল, সেই ভিডিও সহ আপনাদের কাছে প্রমাণ দেখাবো। আপনারা অনেকে ভাববেন যে বিদায়ী কেন বলছি, কিছুদিনের মধ্যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে, তখন তো আপনারাও বলবেন, আমরাও বলবো, এ রাজ্যের সবাই বলবেন, গোটা দেশ বলবে বিদায়ী মুখ্যমন্ত্রী। সেটা একটু না হলে প্র্যাকটিস করে নিলাম। তো এখনকার বিদায়ী মুখ্যমন্ত্রী 2 বছর আগে 2023 সালের সেপ্টেম্বর মাসে তিনি স্পেন এবং দুবাই রওনা হয়েছিলেন এবং সেখানে তিনি কি কি করেছিলেন স্টেপ বাই স্টেপ ভিডিও দেখিয়ে দেখিয়ে পরতে পরতে রহস্য উন্মোচন করব এবং এর সঙ্গে এখনকার কি সম্পর্ক সে কথাও জানাবো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক অভিযোগ করেছেন, যে বিস্ফোরক দাবি করেছেন সেটা দেখাবো। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এই আনন্দপুরে, যেখানে কিনা আমাদের রাজ্যের অনেকে অনাথ হয়ে গিয়েছে, অনেক শিশু অনাথ হয়েছে, অনেক স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে। 25 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত কনফার্ম জানা যাচ্ছে, আরো 25 থেকে 27 জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই মতো আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উত্তরবঙ্গে বন্যার সময়, হাহাকারের সময়, ক্রন্দনের সময়, আর্তচিৎকারের সময় ধেই ধেই করে রেড রোডে নেচেছিলেন, একইভাবে গত 26শে জানুয়ারি যখন একদিকে আর্তচিৎকার শোনা যাচ্ছে, অসহায়ের কান্না শোনা যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজভবনে ফটো সেশনে ব্যস্ত ছিলেন। তিনি সব জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছেন, সময় পাচ্ছেন এবং অঢেলভাবে তিনি ছবিও তুলে যাচ্ছেন, বক্তৃতাও দিয়ে যাচ্ছেন। কিন্তু বাড়ি থেকে মাত্র 10-15 মিনিট দূরে, যেখানে অসহায় মানুষের মৃত্যু হয়েছে এই রাজ্য সরকারের প্রশাসনের গাফিলতির কারণে, অপদার্থতার কারণে, সেখানে তিনি যেতে পারছেন না। গত 2023 সালের সেপ্টেম্বর মাসে 12ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী স্পেন এবং দুবাইতে রওনা হয়েছিলেন। যে ভিডিও আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি স্ক্রিনে, সেই ভিডিও হচ্ছে মুখ্যমন্ত্রী রওনা হচ্ছেন, মুখ্যমন্ত্রী বিমানবন্দরে রওনা হচ্ছেন। তিনি ঠিক কি বলেছিলেন আসুন একটু শুনে নিই, তারপরে আস্তে আস্তে। 5 বছর পর আমরা যাচ্ছি। স্পেন আমাদের বইমেলায় এসেছিল এবং ইন্টারন্যাশনাল ক্যালকাটা বুক ফেয়ারে তারা পার্টনার ছিল। ওখানে ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ভালো আছে, তাদের আমন্ত্রণে আমরা যাচ্ছি। সুতরাং দেখা যাক কি কি হতে পারে, কারণ বিজনেস সম্মেলন আছে আমাদের এখানে 21-22-23। তার আগে ওরা বারবার আসে, কিন্তু আমরা তো যাই না, সেই জন্যই এই ছোট্ট দেশটাকে বেছে নেওয়া। আর কি বাদ বাকি দুবাইতেও আছে একটা বিজনেস সম্মেলন আর একটা প্রবাসীদের মিটিং। টাইম টু টাইম আপনাদের আমরা জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখুন, 12ই সেপ্টেম্বর রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী, এখনকার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পেন, দুবাই, মাদ্রিদ, বার্সেলোনা বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। অনেকে বলেন তিনি বেড়াতে গিয়েছিলেন, তার সঙ্গে বিরাট বড় বাহিনী ছিল, চোরপোটারদের একটা বড় বাহিনী ছিল। চোরপোটার আপনারা জানেন, চোর প্লাস রিপোর্টার যোগ করলে হয় চোরপোটার, তারা গিয়েছিল। এবং সেটা নিয়ে যখন খবরাখবর হয়েছিল যে রাজ্য সরকারের পয়সা ধ্বংস কিভাবে করা যায়, সেটা নিয়ে আবার নবান্ন থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল যদি এই খবর করা হয় তাহলে সেই সমস্ত রিপোর্টার, সেই সমস্ত ইউটিউবার, সেই সমস্ত সাংবাদিক, সেই সমস্ত খবরের কাগজের বিরুদ্ধে বা ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। আপনাদের মনে পড়বে আস্তে আস্তে। এবারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের কয়েকজন প্রকাশক গিয়েছিলেন, এ রাজ্যের 3টে ফুটবল ক্লাবের কর্মকর্তারা গিয়েছিলেন এবং বড় বাহিনী ছিল এবং তার ঘনিষ্ঠ মহলের যারা থাকেন আর কি। 12 দিনের সফর ছিল, 12 দিন। সেখানে মুখ্যমন্ত্রী কি করেছেন, মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে দেখুন, প্রথমে এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন। মুখ্যমন্ত্রী সেখানে
মর্নিং ওয়াক করছেন, আবার কখনো উল্টো দিকে হাঁটছেন, সোজা দিকে হাঁটছেন। তো মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে এইসব করেছেন এবং গোটা দেশের মানুষ এটা নিয়ে খুব হাসাহাসি হয়েছিল। এই ভিডিও সম্ভবত আপনারা তখনও দেখেছিলেন। আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কি করেছিলেন। মুখ্যমন্ত্রী গিয়ে আর কি করলেন, মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে একটু বিনোদন তো চাই, বিনোদন তো দরকার সবার। প্রচুর কাজের চাপ, এখানে তাকে প্রচুর কবিতা লিখতে হয়। তিনি এই যে কি বলে ওটাকে, ট্রেডমিলে হাঁটতে হাঁটতে তিনি বাজেট লিখে ফেলেন, মানে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে রাজ্যের বাজেট তৈরি হয়ে যাচ্ছে। বিরাট প্রতিভা এই মুখ্যমন্ত্রী। তারপরে তার অখাদ্য সমস্ত লেখা টেখা আছে, বিভিন্ন কথাবার্তা আছে, এগুলো তো আছেই। তো এই কারণে মুখ্যমন্ত্রী একটু ওখানে গিয়ে স্পেনে গিয়ে নাচ দেখছেন। আপনারা দেখুন, স্ক্রিনে একটু ভালো করে দেখুন, মুখ্যমন্ত্রী তিনি গিয়ে নাচ দেখছেন। কোন গানে সেটা একটুখানি মিউট করে দিয়েছি, ইউটিউবের কন্টেন্টে আটকে যাবে, কপিরাইট খেয়ে যেতে পারি, এই কারণে এটা আটকে দিয়েছি। এবং ভালো করে একটু দেখুন মুখ্যমন্ত্রীর গানটা কিভাবে নাচছে। সেখানকার স্পেনের সমস্ত তন্নি যুবতীরা তারা একদম তাদের যে পোশাক কিছুটা আবৃত করে অনাবৃত শরীরে সেখানে বেশ সুন্দর একটা নাচের অনুষ্ঠান চলছে। এবং ডান দিকে দেখুন ভালো করে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে, চশমা পরে বসে তিনি হাততালি দিচ্ছেন, মাথা নাড়ছেন এবং এই সমস্ত তিনি উপভোগ করছেন। এবং তার সঙ্গে সঙ্গে যারা গিয়েছিলেন সবাই তারা উপভোগ করেছেন। এগুলো দেখানোর কারণ আছে, আস্তে আস্তে সেই রহস্য উন্মোচন করব। মন দিয়ে দেখুন, গোটা ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, আস্তে আস্তে দেখুন। এরপরে মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলনে কি বলেছেন সেটা দেখাবো। মুখ্যমন্ত্রী ফিরে এসে কি বলেছিলেন আপনাদের মনে থাকবে। লুলু বলে একটা দুবাইয়ের একটা গোষ্ঠী, তারা নাকি এখানে লগ্নি করবে, লুলু গোষ্ঠী এখানে শপিং মল করবে, বিরাট বিরাট শপিং মল হবে। এখনো পর্যন্ত দেখেছেন একটা ইট পোতা হয়েছে? একটা ইটও কিন্তু পোতা হয়নি। মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এসে বিরাট বিরাট লেকচার দিয়েছিলেন, ডায়লগ দিয়েছিলেন, শিল্পে ভরে যাবে, এখানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে মৌ স্বাক্ষরিত হবে। কেউ আসেনি অ্যাকচুয়ালি ওখানে গিয়ে, ওই গান বাজনা হয়েছে, নাচ গান হয়েছে। মুখ্যমন্ত্রী একটা শিল্প সম্মেলনে বলছে, এবার দেখো আমাদের সাথে এসছেন, কোথায় গেল, আমাদের সাথে এসছে আই হ্যাভ উইথ মি, হ্যাঁ ওরা হচ্ছে কি যেন করো তোমরা, ওরা কি যেন করে, ওরা কি যেন করে, ওরা কি যেন করে, ওরা কি যেন করে, ওরা অ্যাডভার্টাইজমেন্ট কমিউনিকেশন আর এ করে। আর কি বাকি গেল? ও বেঙ্গল সিআইআই পার্ট, সেনকো গোল্ডের নাম শুনেছেন? সেনকো গোল্ড, ওই দেখুন এসছি। আরে নমস্কার তো ভালো করে করুন। স্পেনে গিয়ে, মাদ্রিদে গিয়ে সেখানে মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন, বাণিজ্য কর্তাদের সঙ্গে শিল্পপতিদের বৈঠকে। সেখানে গিয়ে এই কার্টুনের মতো মুখ্যমন্ত্রী ফিরে আসার পরে কি হলো, মুখ্যমন্ত্রী তো বিরাট তামঝাম করে গেলেন সেখানে, তারপরে ফিরে আসছেন। ছবিটা দেখুন, বিমানবন্দর থেকে বেরোচ্ছেন। 12 দিনের সফর ছিল, 12 তারিখে রওনা হয়েছিলেন সেপ্টেম্বরে। 12 দিন সফর শেষ করে তিনি ফিরে আসছেন। কি বলছেন? অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই, কারণ আমরা বাংলার জন্য বেশ অনেকটা কাজ করতে পেরেছি। আমাদের সাথে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিংয়ের থেকে এবং ইস্ট বেঙ্গল থেকে তারাও ছিলেন। এবং আপনারা জানেন বড় বড় চুক্তিও হয়েছে। এবং বিটিবিএসে আসবার জন্য ম্যাড্রিড, বার্সেলোনা এবং দুবাইতে আমাদের খুব ভালো মিটিং হয়েছে। এবং ফিকি এবং আইসিসি, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, তারা মিটিংগুলো অর্গানাইজ করেছিল। এত সাকসেসফুল প্রোগ্রাম আমি খুব কম দেখেছি। এবং এনআরআই যারা প্রবাসী ভারতীয় আছেন বা বাঙালিরা আছেন, দে আর অলসো ভেরি হ্যাপি। এইবারে আসল খেলা। এইবার যে ছবিটা দেখছেন একটুখানি ভালো করে মন দিয়ে দেখুন। মুখ্যমন্ত্রী হাঁটছেন, মুখ্যমন্ত্রীর সামনে কে হাঁটছেন? যে জ্যাকেট পরা ছেলেটি, জিন্স পরা ছেলেটি, এর নাম হচ্ছে সাগর দারওয়ানি। এবারে আসছে প্রাসঙ্গিকতা কি, রহস্যটা কি? এই সাগর দারওয়ানি, এই ছবিটা আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রকাশ করেছেন। এই যে মুখ্যমন্ত্রী গান বাজাচ্ছেন, এখানেও সাগর দারওয়ানি। এবারে এই সাগর দারওয়ানি কে? সাগর দারওয়ানি হচ্ছেন ওয়াও মেমোর, ওয়াই মোমো বলে যে একটা রয়েছে না সংস্থা, ওয়াও মোমো। আপনারা যারা পয়সা আছে তারা কিনে খায়, আমরা যারা পয়সা কম আছে তারা কিনে খাই না, বা অনেকে ফাস্টফুড পছন্দ করি না, কিনে খাই না। বিষয়টা হচ্ছে আনন্দপুরে নাজিরাবাদ বলে যে জায়গাটায় গোডাউনে আগুন লেগেছিল, সেই গোডাউনগুলোর মালিক ছিলেন পূর্ব মেদিনীপুরের খেজুরির পূর্বচড়ার বাসিন্দা গঙ্গাধর দাস।
গঙ্গাধর দাস তিনি কি করতেন? গঙ্গাধর বাবু ফুলের ব্যবসা করতেন। মাধ্যমিক পাশ করার পরে গ্রাম থেকে তিনি কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে তিনি ফুলের ব্যবসা চালু করেন এবং আস্তে আস্তে করে ফুলে ফেপে উঠতে শুরু করেন। বিশেষ করে এই তৃণমূলের জমানায় গত প্রায় 15 বছরে বিরাট উত্থান হয়েছে। বিদেশে থেকে বরাত আসছে, রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় তৃণমূলের যে সমস্ত বড় বড় কোটি কোটি টাকা খরচ করে অনুষ্ঠান হয়, সেখানে গঙ্গাধর বাবু ফুলের বরাত পাচ্ছেন। বিরাট ব্যাপার আর কি। কিন্তু একদম যেটা ওয়েটল্যান্ডগুলোকে ভরাট করে গঙ্গাধর দাসের বাড়িও যেখানে হয়েছে পূর্ব মেদিনীপুরের পূর্বচড়ায়, সেটাও বেশ কিছুটা জায়গা, সরকারি জায়গা ভরাট করে হয়েছে। এখন যদিও বাড়িটা বন্ধ রয়েছে এই কাণ্ডের পরে, আনন্দপুরে যে কাণ্ডটা হয়ে গিয়েছে সেই গোডাউনগুলো সেখানে ওয়েটল্যান্ড ভরাট করে হয়েছে। প্রথম বেআইনি কাজ হয়ে গেল। সরকারকে সন্তুষ্ট করে স্থানীয় পঞ্চায়েতকে, পুলিশকে, প্রশাসনকে একদম মাথা পর্যন্ত, মানে এই তৃণমূল জমানায় তো এক জায়গায় দিলে হয় না, এটা সিপিএম এর জমানায় ছিল, শুধু পার্টি অফিসে আপনি কিছু দিয়ে দিন প্রণামী, তাতে আপনার কাজ হয়ে যাবে। সেটাকে একটু মডিফাই করলো তৃণমূল কংগ্রেস। তাদের আমলে করলো কি একদম টপ টু বটম আপনাকে দিতে 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 যেতে হবে। যে কোনো কাজ করুন না কেন, বাড়িতে আপনি দেওয়ালে প্লাস্টার করবেন, সেখানেও দেখবেন বেশ কিছু বখরা নেওয়ার লোকজন চলে আসবে এবং তা আপনাকে দিতেই হবে। তো এই গঙ্গাধর দাস, যাকে এখন গ্রেপ্তার হয়ে গরাদের আড়লে থাকতে হয়েছে, এই বহু মানুষ তো মারা গিয়েছেন, বহু মানুষের মৃত্যু হয়েছে, সবাই সেখানে হাহাকার চলছে গোটা রাজ্যের। এখানে তো চাকরি বাকরি শিল্প টিল্প কিছু নেই। তো এই ফুলের কাজ করার জন্য এবং আরেকটা গোডাউন ভাড়া নিয়েছিল এই ওয়াও মোমো গোষ্ঠী। দেখুন, এই ফুলের কাজের জন্য আগুন লেগেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু মোমোটা কি? মোমো তো আপনারা খেয়েছেন, ফ্রায়েড মোমো এবং স্টিম মোমো, চিকেন মোমো, ভেজ মোমো, এই সমস্ত মোমো গোটা দেশ জুড়ে ব্যবসা করছে। বিরাট বিরাট হাজার হাজার কোটি টাকার ব্যবসা। ছাড়ে নাকি তৃণমূল? এবারে হয়েছে কি, এবার তো আগুন তো আপনাকে জ্বালাতেই হবে। সেখানে ওই গ্যাস জ্বালিয়ে রান্না করা, কোনো পারমিশন ছিল না, কোনো ফায়ার সেফটির কোনো ব্যাপার নেই, কোনো তোয়াক্কাই নেই, শুধুমাত্র প্রণামীটা দিয়ে দিয়েছে। আর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেঁটেছে, তারপরে কার ঘাড়ে কটা মাথা তাকে বাধা দেবে? তো এই যে সাগর দারওয়ানি ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এ বিরাট কালাকার লোক। মুখ্যমন্ত্রীর সঙ্গে মর্নিং ওয়াকে হেঁটেছে, মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী। তার মানে কি কোনো লাগবে না, সমস্ত পারমিশন গ্র্যান্টেড। ফলে এই যে অবস্থা এখন হয়েছে, যে ছবিটা এক্ষুনি দেখছেন আপনারা স্ক্রিনে, দেখুন ভেতরটা পুরো একদম জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি গিয়েছিলেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন কয়েকজন এমএলএকে নিয়ে গতকাল যেতে চেয়েছিলেন, সেখানে হঠাৎ করে একটা বিধিনিষেধ আরোপ হয়ে গেল, 144 ধারা লাগু হয়ে গেল, 5 জনের বেশি ওখানে নাকি জমায়েত হতে পারবে না। কিন্তু যখন রাজ্যের অন্যান্য মন্ত্রীরা, মানে দমকল মন্ত্রী গেছেন 32 ঘন্টা পরে, মুখ্যমন্ত্রী একবারও যাননি, তৃণমূলের অন্যান্য নেতারা যখন গেছেন, সেক্ষেত্রে সমস্ত বিধিনিষেধ কিছু নেই, ছাড়পত্র রয়েছে। যেই শুভেন্দুবাবু যাবেন শুনলেন, সঙ্গে সঙ্গে বিধিনিষেধ জারি হয়ে গেল। নরেন্দ্রপুর থানার তরফে জানানো হলো, না না না, হবে না, ওখানে হাসপাতাল আছে, স্কুল আছে, ওখানে জড়ো হওয়া যাবে না, এভিডেন্স নষ্ট হয়ে যাবে। শুভেন্দুবাবু গেলেন আদালতে। আদালত থেকে তিনি পারমিশন বার করে তিনি মিছিল করলেন। 2.5 কিলোমিটার রাস্তা, একদম ঘটনাস্থলের কাছাকাছি, নরেন্দ্রপুর থানার কাছাকাছি গিয়ে তিনি একটা বক্তৃতা দিয়েছেন। তবে এই যে দুবাইয়ের লুলু গ্রুপ, তারা এলো না, এবং স্পেন থেকে, মাদ্রিদ থেকে ফুটবলে নাকি বিরাট উন্নতি হয়ে যাবে, একদম ফাটিয়ে দেবে, কিছু হলো না। একটা শিল্পের স এলো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ সুন্দর করে সেখানে গান বাজনা দেখলেন, নিজে একটু বাজনা বাজালেন, খাজনা কতটা হলো তার কোনো হিসেব কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার দেয়নি। এবারে হলো কি, এগুলো তো হলো স্পেন, দুবাই টুবাই ঘুরে টুরে, আর ওয়াও মোমোর এই যে দারওয়ানি, এই যে সাহেব সাগর দারওয়ানি, এই সাগর দারওয়ানি, একে পুলিশ এখনো পর্যন্ত নোটিশও দেয়নি। তার নামে মামলা রুজু হয়েছে কিনা সেটাও জানা যাচ্ছে না। শুধুমাত্র ওয়াও মোমোর 2 জন কর্মচারী, ওয়াও মোমো কর্তৃপক্ষের 2 জন কর্মচারী, একজন ম্যানেজার, একজন ডেপুটি ম্যানেজার, তাদেরকে নরেন্দ্রপুর থানা পাকড়াও করেছে। কিন্তু ইতিমধ্যে দাবি উঠে গিয়েছে যে এত মানুষের যেখানে মৃত্যু হলো, এত মানুষ যেখানে নিখোঁজ, মানে প্রত্যেক দিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে, আর
যেগুলো টিভি চ্যানেল, যেগুলো কাগজ, তারা শুধু এসআইআর নিয়ে চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। বিরাট অসুবিধে। অনেকে বলছেন কত মাল খেয়েছে। অ্যাকচুয়ালি কি হয়, সংবাদ মাধ্যমগুলোকে বিজ্ঞাপন নিতে হয় নবান্ন থেকে। তার ফলে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি চটে যান, তাহলে ভোটের আগে যে ফুল পেজ অ্যাড আসবে, দেখবেন কিছুদিনের মধ্যে সব কাগজগুলোতে মমতা ব্যানার্জির হা হা হি হি হাসি দিয়ে, এই দাঁত বের করা ছবি দিয়ে বিরাট বিজ্ঞাপন আসবে। তো সেই কোটি কোটি টাকার রেভিনিউ লস হয়ে যাবে। তার ফলে তারা আর এই আনন্দপুর নিয়ে বিরাট কিছু করছে না, যতটুকু না করলেই নয় ততটুকুই চলছে। এবারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা দীর্ঘ মিছিল করেছেন এবং মিছিলে স্বতঃস্ফূর্তভাবে আদালতের অনুমতি নিয়েই তাকে করতে হয়েছে। সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে এই মিছিল বা মিটিং বা সভা এগুলো করার কথা ছিল। কিছু বিধিনিষেধ ছিল, 2000 মানুষ সেখানে উপস্থিত হতে পারবেন, কিন্তু কে বা আর গুনে দেখবে, কতজনকে গুনতে পারবে? প্রচুর মানুষ গিয়েছিলেন, 2000-এর বেশি যে মানুষ যোগ দিয়েছিলেন সেটা আপনারা ভিড়ের ছবি দেখলেই বুঝতে পারছেন। এবং শুভেন্দুবাবুর হাতে ছবি কথা বলে, মানে এটা আমাদের আজকের এপিসোডটার মূল কিন্তু এই যে ছবি কথা বলে, এটা দেখার পরেই এইখানে শুভেন্দুবাবু এই ব্যক্তির ছবিটা ব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে যে হেঁটেছিল সাগর দুরওয়ানি, এই সাগর দুরওয়ানির ছবিটাই কিন্তু শুভেন্দুবাবুর হাতে রয়েছে। এইটা আমাদের অনুপ্রেরণার কারণ। এবং সেখানে গঙ্গাধর দাসের গ্রেপ্তারের পাশাপাশি সাগর দুরওয়ানিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? শুধুমাত্র কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি হেঁটেছেন বলেই তাকে পুলিশ গ্রেপ্তার করার সাহস দেখাচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। একটুখানি আপনারা শুনে নিন তিনি ঠিক কি বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, শিবিরে গেছেন, এপাং ওপাং ঝোপাং করেছেন, আমরা সবাই দেয়ালেন বলেছেন, আমরা সবাই ড্যান্ড্যান বলেছেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, শিবিরে নিয়ে সস্তা ছড়িয়েছেন, স্কুলের বাচ্চাদেরকে কাঁচা বিরিয়ানি খাইয়ে জেল করে তুলে এনেছেন। কিন্তু 25 জনের দেহ উদ্ধার, আরো 27 জনের মিসিং, প্রায় 50 জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, আসবেন না। তার কারণ এরা সবাই হিন্দুদের জন্য সরকার নয়, এ সরকার জামাতিদের সরকার। তাই এরা আসবে না, এদের দরদ আপনি দেখতে পাবেন না। বিজেপি আছে, আমাদের রাষ্ট্রীয় সভাপতি বলে গেছে প্রত্যেকটা পরিবারকে আইনি সাহায্য দেব। আমরা কিছুদিনের মধ্যে আমাদের দলের পক্ষ থেকে অর্থ তাদের হাতে তুলে দেব। আমরা তাদের সমস্ত অনাথ হয়ে যাওয়া বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেব। আমরা করব, আমরা দায়িত্ব পালন করব। তার আগে দাবি 1, ফায়ার ব্রিগেড মিনিস্টারের পদত্যাগ। দাবি 2, এই যে আসল নাটের গুরু এর মালিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বিদেশে সরকারি টিমে দেখুন প্রমাণ, গোটা কলকাতা শহরতলিতে যত নগর সেন্টার, বিরিয়ানির সেন্টার সব একটা লাইসেন্স দিয়ে দিয়েছে। মোমো কি গাছে হয়? মোমো কি গাছে হয় না হাতে বানানো হয়? আগুন লাগে না, গ্যাস লাগে না, উনান জ্বালাতে হয় না। এর লাইসেন্স ছিল? উত্তর না। ফায়ার নির্বাপক ব্যবস্থা ছিল? উত্তর না। কি করছিলেন আনন্দ করে বসি? এর করার বাকি আছে। যার মাথায় পিসির হাত তিনি খাবেন জেলের ভাত। পিসির যেখানে হাত আছে সেখানে অন্ধকারের কিছু চলবে না। তাই মোগল মালিককে গ্রেফতার করতে হবে, দারোয়ানকে গ্রেফতার করছেন, কর্মচারীকে গ্রেফতার করছেন। আইওয়াস দেওয়ার মতো, আর্জিকরের মতো আমরা মানি না। মোগল মালিককে, বেতনচারের মালিককে ধরেছেন, ধন্যবাদ, কিন্তু মোগল মালিককে ছেড়ে রেখেছেন কেন? মমতা ব্যানার্জির সফর সঙ্গী বলে আমরা দাবি করি গ্রেফতার। আমরা দাবি করি প্রত্যেক নিখোঁজ এবং মৃত পরিবার 9-10 লাখ
50 লাখ টাকা বন্ধুরা, বক্তৃতার একটা অংশ আপনাদেরকে শোনালাম। আপনারা ওয়াও মোমো খাবেন কি খাবেন না সেটা আপনারাই ঠিক করবেন, কিন্তু যেখানে অসহায় বাঙালি মায়েদের চোখের জল, যেখানে স্বামীহারা স্ত্রীর কান্না, পুত্রহারা বাবা মায়ের শোক যদি আপনাকে স্পর্শ করে যায়, তাহলে আপনারাও আওয়াজ তুলবেন, আপনারাও কমেন্ট করে জানাবেন, আপনারাও এই ভিডিওটা শেয়ার করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সফর সঙ্গী হলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মর্নিং ওয়াকে হাঁটলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রহস্যজনকভাবে স্পেন এবং দুবাইতে গিয়ে সেখানে এগ্রিমেন্ট করলে তার কি অপরাধ ছাড় পেয়ে যায়? অবশ্যই জানাবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনারা চান তাহলে আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন এবং আমাদের চ্যানেলের প্রাইমারি মেম্বারশিপ নিতে পারেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।